Hello, welcome back to my channel Creating New Stories. শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে। তো এই বছর দুদিন ধরে পুজো পড়েছে, বাট আমরা সেকেন্ড দিন অর্থাৎ 3rd ফেব্রুয়ারি সকালবেলায় পুজো করেছি। তো দেখেই নিচ্ছ যে মা সরস্বতী, এটা আমাদের পিতলের, তাকে দুধ দিয়ে স্নান করালাম, তারপরে জল দিয়ে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে আসনে বসাবো। আসনে বসানোর আগে তোমাদেরকে আমাদের পিতলের মা সরস্বতীর মূর্তিটা দেখিয়ে দিলাম। তো নতুন জামা পরিয়ে ফুলের মালা দিয়ে ফুল দিয়ে মাকে সাজিয়েছি, একবার দেখে নাও তোমরা। বসন্ত পঞ্চমী আগের দিন দুপুর 12টা 14 মিনিটে লেগেছিল এবং আজকে সকালবেলা 9টা 59 অবধি ছিল। ভোরবেলা উঠে আমরা পুজোর সমস্ত জোগাড়যন্ত্রী করে মোটামুটি 10টার মধ্যেই পুজো কমপ্লিট করে দিয়েছিলাম। তো মায়ের পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমার একটু গান বাজনার শখ, সেটা তোমরা জানো। তো এই যে আমার হারমোনিয়াম, সাথে আমার কাজের কিছু ডায়েরি আর বই দিয়ে মায়ের মূর্তির পাশে রেখে তারও পুজো করেছিলাম। অত্যন্ত নিষ্ঠা ভরে বাড়ির পুজো সম্পন্ন করে তারপর আমি একটু বেরিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের সামনেই পুজো, আমাদের আবাসনের পুজো, আমাদের আবাসনের মা সরস্বতী। আমাদের আবাসনের পুজো কালকেই হয়ে গেছিল, কালকে রাত্রে ফাংশনও হয়েছিল। তো দেখতেই পেলে তোমরা যে আজ সকাল সকাল সরস্বতী পুজো হয়ে গেছে বাড়িতে। তো এবার বাড়িতে পুজো দিয়ে প্রসাদ খেয়ে এবার বেরোচ্ছি বাইরে, আরও 2-3টে যদি ঠাকুর দেখতে পাই। একজনের ফ্ল্যাটে যাচ্ছে, একটা দিদির ফ্ল্যাটে, সেখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের ঠাকুরটা। আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু জানি। বাড়ির পুজো শেষ হওয়ার পর আমি গেছিলাম আমার এক দিদি বুলুদি, তাদের ফ্ল্যাটেও পুজো হয়। এ দেখো কি সুন্দর ঠাকুরটার, কি সুন্দর ডেকোরেশন। আমি যেটুকু পেরেছি তোমাদের জন্য তুলে এনেছি, একটা ইউনিক থিম, তাই না? তো ওনাদেরও কালকে পুজো হয়ে গেছিল। আমি যখন আজ সকালে গেলাম তখন দধি গরমা হচ্ছে। যাওয়ার পর দিদি আমাকে দধি গরমা খেতে দিয়েছে। দিদি, এই যে আমরা এখন লিফটে করে ছাদে যাব। ও এই যে জামাইবাবু, হ্যালো, হ্যাপি সরস্বতী পুজো। হ্যাপি সরস্বতী পুজো। ছাদ, কত গাছ। যারা আমার সাবস্ক্রাইবার তারা নিশ্চয়ই আমার অনেক ভিডিও দেখে বুঝতে পেরেছো আমি কতটা ফুল পাগল, কতটা ফুল ভালোবাসি। তো যেখানেই ফুল সেখানেই আমি দৌড়ে যাই। বুলুদিরের ছাদে গেছিলাম আর এই ফুল গাছগুলো চোখে পড়লো, আহা, চোখ যেন জুড়িয়ে গেল একেবারে। সরস্বতী পুজো জামাইবাবু হচ্ছে হাত দিয়ে শাকালু ভাঙছে। কি অবস্থা! আমি দাঁত দিয়ে কুল খাচ্ছি। দাঁত দিয়ে কুল খাচ্ছ? বাহ, আমি কি দিয়ে খাবো ভাবছি। এই যে কুল, সরস্বতী পুজো মানে কুল। হেভি মিষ্টি, যাও হেভি মিষ্টি কুল। গণেশ আকৃতির গাছ। আমরা খাই সরস্বতী পুজোর আগে, তো খেতে বারণ করে, পরে খাই কেন? সেটার তো একটা রিজন আছে, সেটা জানে আমার মনে হয় জামাইবাবু, বলো। আধ্যাত্মিক কারণ হলো, একটা সাধু ধ্যানে বসেছিল। তো ও কিভাবে ধ্যান করবে বা ও ধ্যানে কতটা মগ্ন থাকবে সেইটা পরীক্ষা করার জন্য মা সরস্বতী তার সামনে একটা কুলের বীজ, কুলটা খেয়ে কুলের বীজটা সেখানে পুঁতে দিয়েছিল এবং তাকে এটাই মানে তাকে আশীর্বাদ করেছিল যে তুমি তোমার সামনে এই গাছটা, বীজটা আমি রেখে দিয়ে গেলাম, যখন গাছ হবে এবং সেই গাছ থেকে যখন ফল হবে আর সেই ফল যখন তোমার মাথায় পড়বে সেই দিন তুমি জানবে যে তোমার মানে সাধনা সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে? তারপর বহু বছর পর সেই কুল গাছটা বড় হয় এবং তার ফল হয়, ফুল হয়। আর সেই ফল যখন পাকে সেটা কুল নামে, কুল গাছ। তো সেই ফল যখন পেকে তার মাথায় পড়ে তখন সে মানে
স্বীকার করে যে হ্যাঁ এতদিনে আমার সাধনা সম্পূর্ণ হয়েছে। আচ্ছা, তো তার সাধনা সম্পূর্ণ করার জন্য এবং তার সাধনার প্রাপ্তির জন্য যে সময়টা লেগেছিল, এই সময়টাকে মেনটেন করার জন্য আজকাল বাচ্চাদেরকে বলা হয় সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিষেধ। তার মানে তার কতটা সাধনা যে আমি এতদিন নিজেকে সামলাতে পারবো কি না পারবো, আমার লোভ যদি থাকে কি না থাকে। এই জন্য আমাদের তো ছোটবেলায় বলে যে হ্যাঁ এই খাবি না তাহলে পরীক্ষায় পাশ করতে পারবি না বলে খেতে দেয় না, বাট আসল কারণ। আমরা আবার দিদির বাড়ি থেকে চলেছি আরেক জায়গায়, পুজোতে কুল খাচ্ছে। এই যে একদম কুল খেতে খেতেই আমরা যাচ্ছি আবার আরেক জায়গাতে পুজোতে। তো সাথে হচ্ছে স্বপ্না কাকিমা দেবেন কাকুর অফিসের ঠিক সামনে ঘোষাল বাগানের একটা ক্লাবের পুজো। কি সুন্দর না ঠাকুর, আর তেমনি আলপনা তেমনি ডেকোরেশন। ক্লাবের পুজোর সামনে দেখো কি সুন্দর বাচ্চাদের আঁকা। এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম একদম পুচকি পুচকি বাচ্চারা সবাই মিলে সরস্বতী পুজো করছে। এই দেখো একটা পুচকি কি সুন্দর শাড়ি পরেছে, আর এই যে প্লে গ্রুপের তরফ থেকে এই যে পুজো করছে বাচ্চারা। দেখো এটা ওদের ফার্স্ট টাইম। এই যে এই কাকিমা, এই কাকিমার বাগান দেখো। আর এইটা হচ্ছে কি সুন্দর পাতা, এইসব সবেদা। কোনটা গো? এটা কি তেঁতুল? এটা ও এটা সবেদা। এটা আচ্ছা আচ্ছা। তেঁতুল গাছ কোনটা? এই যে সবেদা। বাঁধাকপি দেখো, বাঁধাকপি গুলো কি দারুণ, এদিকে তো ভর্তি বাঁধাকপি, ফুলকপি, কি দারুণ। এই যে কাকুর, দেবেন কাকুর বাগান, সেখান থেকে দেখো ফুলকপি তুলে দিচ্ছে, কি অসাধারণ। ওয়াও, টমেটো গাছ না? ও এগুলো পেঁয়াজ কলি, কি সুন্দর। এগুলো টমেটো, কি সুন্দর। এই বাঁধাকপিগুলো এখন আর একটু সরষে, ডালিয়া, এগুলো সব কুড়ি এসছে। আর এটা কি সুন্দর, এগুলো কুড়ি। ওয়াও, ওখানে গোলাপ দেখো, বড় গোলাপটা দেখো, ওইটা দেখো, ওইটা দেখ, ওই গোলাপটা কত। ওয়াও, অনেক আমারও ছিল গোলাপ গাছ। তারপরে এই যে এই কাকিমার বাগান, নারকোল, টমেটো। কাকিমার বাগান পরিচর্যা তো দারুণ। এই যে এই কাকু আর এই কাকিমার মিলিত প্রয়াসে এই বাগান এত বড়। একদম প্রয়াস পরিমাণে কম, হয়তো 50-60টা হাঁটি পুরনো হয়ে গেছে। না না, গাছটা পুরো সকালবেলা হলে এরকম ফুটে আর বিকাল হলে এইরকম গুড়িয়ে যায়, ওরকম গুড়িয়ে যাবে। আর এইগুলো দেখো, এই সেই লাউ পাতা মনে হচ্ছে। হ্যাঁ, লাউ পাতা আগে আসে, সবাই বলছে লাউ গাছগুলো। এই যে ধনে পাতা, কি সুন্দর। এগুলো বোধহয় শাক, মূলো শাক। মূলো শাক। ওয়াও, কি দারুণ। কি নিয়ে এসছো? প্রসাদ। পূজা করেছো? হ্যাঁ। আরে বাহ, দেখো প্রসাদ চলে এসছে। এসে দেখি মা তখন কুমড়ো নিয়ে বেগুনি ভাজছে আর সাথে খিচুড়ি। এই যে আমাদের নিয়ম মাছ খাওয়া, যে কোনো পুজোয়, লক্ষ্মী পুজো হোক বা সরস্বতী পুজো। খিচুড়ি, বাঁধাকপি, ইলিশ মাছ আর বেগুনি আর কুমড়োনি দিয়ে জমিয়ে আজকে সরস্বতী পুজোর লাঞ্চ করে অবশেষে পর্বটা শেষ করলাম। সাবস্ক্রাইব করে দিও অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।